মানুষ সম্পদের পাগল। তারা সম্পদ জমায় আর বলে আমার সম্পদ, আমার ধন, আমার সম্পদ এগুলি বলে। এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন জানেন? ইয়াকুলুল আবদ মালি মালি ইন্নামা লাহু মিন মালিহি সালাস মা আকালা ফা আফনা আও লাবিসা ফা আবলা আও আতা ফাক্তানা ওয়া মা সিওয়া যালিক ফাহুয়া যাহিব ওয়া তারিকুহু লিন-নাস। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বান্দা বলে আমার সম্পদ, আমার সম্পদ, অথচ তার সম্পদ কেবল ৩টি, যা সে খেয়েছে আর এভাবে শেষ করে ফেলেছে, যা সে পরিধান করেছে আর এভাবে পুরাতন হয়ে গেছে, অথবা সে যা দান করেছে আর এভাবে সে তার ভবিষ্যতের জন্য সঞ্চিত রেখেছে। এর বাইরে যা কিছু আছে তা সে রেখে যাবে এবং অন্যরা তা পাবে। এই হাদিসটি বর্ণিত হয়েছে সহিহ মুসলিমে। অর্থাৎ আমরা যতই সম্পদ আহরণ করি, যতই মনে করি এই সম্পদের পাহাড় আমার, এই বাড়ি আমার, এই গাড়ি আমার, এই কারখানা আমার, সবকিছু আমার, এগুলি আসলে আমার না। এর মধ্যে থেকে যেটা আমি ভোগ করেছি সেটা তো শেষ হয়ে গেল। আর যে কাপড় আমি পরিধান করেছি সে কাপড়ও পুরানো হয়ে শেষ হয়ে গেল। আর আমি আমার জন্য কিছু সঞ্চিত রাখতে পারি, সেটা হলো আমি যদি মানবতার সেবার জন্য, মানবতার কল্যাণের জন্য দান করি, আল্লাহর পথে ব্যয় করি। এই ৩টাই আমার। ২টা হলো ভোগ করে ফেলেছি আর একটা হলো আমার জন্য সঞ্চয় করেছি। এছাড়া বাকি যা আছে এটা আমি মরে যাব, এটা রেখে যাব, অন্যরা তা পেয়ে যাবে। ছেলে হোক, সন্তান হোক, যেই পাক, তাদেরকে অন্যরা পেয়ে যাবে বলা হয়েছে। তার কারণ আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন, তোমার সন্তান, তোমার আপনজন কতটুকু কাজে লাগবে তা তোমরা জানো না। কিয়ামতের দিন প্রত্যেকটা মানুষ অত্যন্ত বিপদে থাকবে। সে কল্পনা করবে যে কিভাবে আমি আমার সন্তানকে দুজখে দিয়ে আমি বেঁচে যাই, আমার স্ত্রীকে দুজখে দিয়ে আমি বেঁচে যাই, আমার স্বামীকে দুজখে দিয়ে আমি বেঁচে যাই। প্রত্যেক মানুষ আপনজনের বিনিময়ে মুক্তি চাবে। কাজে আপনজনের জন্য আমরা যা রেখে গেলাম তাদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারা অন্যরা, তারা আমাদের কোনো কাজে লাগবে না। তবে এটার অর্থ এই না তাদের জন্য রেখে যাব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাদের জন্য রেখে যেতে হবে। কিন্তু কথাটা হলো এই যে আমার যা প্রয়োজন তার চেয়ে বেশি অর্জন করা, আরো চাই, আরো চাই, আরো চাই, আমার সন্তানের জন্য, আমার ছেলের জন্য, আমার মেয়ের জন্য আরো রেখে যেতে চাই, এটা করা দরকার নাই। এটা যদি আমরা করি আমি থাকবো অশান্তিতে। আর অন্যায়ভাবে যদি কোনো কিছু অর্জন করে থাকি সেটার জবাব দিতে হবে আল্লাহর কাছে। আমি হয়তো উত্তরাধিকারদের জন্য রেখে যাব, তারা ভোগ করবে, কিন্তু জবাবটা দিতে হবে আমার। কাজে আমাদের সাবধান হতে হবে আমরা যেন এরকম না করি।